আজকে খুতবার বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছি ইমানের পরিচয়, ইমানদারদের পরিচয় এবং তার কিছু নির্দেশনা। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশ দেয়, কী চায় তাদের কাছ থেকে, সে সম্পর্কে আসলে আমরা কি মুমিন হতে পেরেছি কি না, এই বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে শুধুমাত্র ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে শুধুমাত্র স্মরণ করে দেওয়ার আল্লাহর পক্ষ থেকে তিনি বলছেন যে শুধুমাত্র মুমিনদেরকে স্মরণ করে দিবে। কারণ নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো সাহাবী বা কোনো বিপদের সময় নিজের পকেট থেকে কিছু বলার ছিল না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ না করেছেন। এমন কঠিন বিপদের মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও যখন কিলোকাল আসলো, সে সময়ও তিনি আল্লাহর পক্ষ থেকে বিধান আসার আগ পর্যন্ত তিনি সমাধান দিতে পারেননি। আমরাও এবং যারা কোরআন এবং সুন্নাহর ধারক ও বাহক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, তাদের সকলের দায়িত্ব কর্তব্য কোরআন এবং সুন্নাহ থেকেই যতদূর আসছে ততদূর মানুষকে স্মরণ করে দেওয়া। শুধুমাত্র হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি আমরা মুসলিম এবং মুমিনও। মুমিন শুধু আমরাই না, ইহুদিরাও মুমিন, হিন্দুরাও মুমিন, নাসারারাও মুমিন। বিশ্বাসের বদলে, ঈমান মানে বিশ্বাস স্থাপন করা, তার একটি কাজে তারা শুধুমাত্র আমাদের সাথে সম্পৃক্ত। তারা বলবে আসমান এবং জমিন যা সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি একজন সৃষ্টিকর্তা, তিনি গড, তিনি ঈশ্বর, এটা তারা জানে। আমরাও এটাও বিশ্বাস করি। এতদূর পর্যন্ত শুধুমাত্র আমাদের সাথে তারা সম্পৃক্ত। এখন কোনো মুসলিম পরিবারে, কোনো মুমিন পরিবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে আর ওই বিশ্বাসের সাথে সম্পৃক্ত থাকে, শুধুমাত্র ওইখানে ক্ষান্ত থাকে, এরপর বিশ্বাসের পর তার কি কাজ, তার দায়িত্ব কি, এটা যদি সে পালন না করে, তাহলে ওই আল ইয়াহুদ ওয়ান নাসারা আল বুদিয়িন আল হুনুদ এদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন আমাকে আপনাকে উঠতে হবে। যদি আমি আমার ইমানি দায়িত্ব থেকে আমার যত মুমিনের হক, ইমানদারের হক কি, ইমানদারদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কী চাই, এটা যদি পালন না করি, যদি এক প্লেটে খাই, একসাথে সালাত আদায় করি, কিন্তু একসাথেই ব্যবসা বাণিজ্যও করি এবং আমি আমার সন্তান হিসেবে তাকে পরিচয় দিচ্ছি আমার আদর্শবান সন্তান, কিন্তু 5 ওয়াক্ত সালাত এবং ইসলামের আরও যে হুকুম আহকাম বিধিবিধান রয়েছে সেগুলো থেকে বহু দূরে রাখি, তাহলে আমি প্রকৃত মুমিনের বাবা হিসেবে পরিচয় দিতে পারবো না। কিয়ামতের দিন সেদিন আমি প্রশ্নের সম্মুখীন হব এবং সন্তানের কারণে হয়তো আমাকে অপমানিত হতে হবে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে। কাজে আমরা প্রকৃত মুমিন এবং মুমিন কাকে বলে, ইমানদারদের দায়িত্ব কর্তব্য কি, শুধুমাত্র এতটুকু আপনাদের স্মরণ করে দিব ইনশাআল্লাহ। বিইذنিল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসুন, ঈমান কাকে বলে, আল মুমিন কাকে বলে? আল ঈমান আল ইনকিয়াদু লাহু, যে বিশ্বাস স্থাপন করা। কি করা? বিশ্বাস স্থাপন করা। জিদ্দু শিরক, শরীক স্থাপন করার বিপরীতে। এখন কোনো ব্যক্তি বিশ্বাসটা কিভাবে করবে, পদ্ধতি কি? আসিদকুল ঈমান, আপনার আসিদকু বিল কলব ওয়া কলবিল লিসান এবং ওয়া কওলুল লিসান, মুখ দ্বারা স্বীকৃতি, অন্তরে বিশ্বাস স্থাপন করা। ওয়া আমালু বিল জাওয়ারিহ, এবং বিশ্বাস করেছি, মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছি, এরপর আমলে বাস্তবায়নের মাধ্যমে একজন ব্যক্তি মুমিন হতে পারে। কয়টি কাজের মাধ্যমে? 3টি কথার, 3টি কাজের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতে এই 3টি গুণ বৈশিষ্ট্য যে ব্যক্তির আছে সে ব্যক্তি মুমিন। এই 3টির যদি 2টি থাকে, 1টি না থাকে, তাহলে সে কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য আমাদেরকে 3টির সমন্বয় হতে হবে, 3টির সমন্বয় থাকতে হবে। যদি 3টির সমন্বয় না হয়, শুধুমাত্র মুখ দিয়ে স্বীকৃতি দিলাম, অন্তরে যদি আবার মুনাফিকি চরিত্র থাকে, তাহলে কিন্তু মুনাফিকি মার্কা মুসলিম হবে।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের অতল স্থলে। তাদের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই বা মুনাফিকদের যে চরিত্র রয়েছে তাদের সাথে কিয়ামতের দিন উঠতে হবে। কাজে আমাকে অন্তরও বিশ্বাস এবং অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে, মুখ দিয়েও স্বীকৃতি দিতে হবে যে একমাত্র মহান রব্বুল আলামিন আছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি, তিনি রসুল এবং যত রসুল আসছে সমস্ত রসুলদের প্রতি ঈমান আনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মুমিনদের প্রতি নির্দেশনাগুলি আল্লাহর পক্ষ থেকে আসা যে আমলগুলি রয়েছে সে আমলগুলি যথাযথভাবে বাস্তবায়ন করা। আমল বিল জাওয়ারের মাধ্যমে হচ্ছে আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, যেমন সালাত, হজ, এগুলি কি শারীরিক ইবাদত। এটা কোনো ব্যক্তি যদি খুলে বিশ্বাস করে আমি সালাত এটা আল্লাহর পক্ষ থেকে আসছে বিশ্বাস করি কিন্তু আমল করলো না, এটা মুমিন থাকতে পারে না, মুমিন সে থাকতে পারবে না। সিয়াম আপনার তুলুল ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে ব্যক্তি সিয়াম পালন করবে না সে মুমিন হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না। যে ব্যক্তির প্রতি হজ ফরজ করা হয়েছে কিন্তু সে হজ ফরজ হয়েছে বিশ্বাস করে কিন্তু আমল করবে না, এই ব্যক্তি মুমিন হতে পারবে না। তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে হজের শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, এখানে সবগুলি আছে, লিসানের ইবাদত, অন্তরের স্বীকৃতির ইবাদত, সবগুলি হজের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের 5টি বিধান ফরজ করেছেন, যে ইসলামের 5টি রুকন, সে 5টি রুকনের প্রতিটি মানে বাস্তবায়ন হয় কোন সময়, হজের যে ব্যক্তি হজ পালন করবেন তার উপরে সবগুলি বিধান থাকে। কাজে আমাদেরকে এই শুধু মুখ দিয়ে স্বীকৃতি আর অন্তর দিয়ে বিশ্বাস যদি ক্ষান্ত থাকে তাহলে প্রকৃত মুমিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতে থাকতে পারে না। এর বাস্তবায়ন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দাওয়াত কিসের দিতে বলেছিলেন এবং পূর্বের নবীরাও কি দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রতি যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছি, কারণ কি, যাতে করে তারা এক আল্লাহর ইবাদত করে, তাগুত থেকে বিরত থাকে। তো তাগুত থেকে বিরত যদি আমি না থাকি তাহলে কিন্তু এটা প্রকৃত মুমিন হতে পারবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করেছে, সালাত পড়েছে, বিশ্বাসে কিছু আবার ঘাটতি রয়েছে, যদি কোনো একটি আয়াতের যদি অংশ আপনার ভিতরে ঘাটতি থাকে তাহলে আপনি মুমিন থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন, বের হয়ে যাবেন। আসুন আমরা সামনে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, যে শুধুমাত্র পূর্ণবান ব্যক্তি, সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি হতে পারে না ততক্ষণ মানে এই দুটি কাজের মাধ্যমে, যে আপনার পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোই তো সে পূর্ণবান ব্যক্তি নয়। পূর্ণবান ব্যক্তি তখনই হতে পারবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন, ওয়াল কিতাবি, এবং কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন, ওয়ান নাবিয়িন, এবং যত নাবী ও রাসূল আসছে তাদের প্রতি। এরপরে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টি আল্লাহ রাব্বুল আলামিন 6টি রুকনের কথা বলছেন। কয়টি রুকন? 6টি রুকন। যে 6টি রুকন, 6টি ইমানের রুকন রয়েছে, ইমানের স্তম্ভ রয়েছে, এই 6টি রুকন একটির ভিতরে যদি গ্যাপ থাকে তাহলে সে কখনো মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল আছে, আখবিরনা আনিল ঈমান, জিবরিল সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তিনি বসে বলছেন আখবিরনা আনিল ঈমান, যে আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি সাদাক্তা। এই জিবরিল আলাইহিস সালাম বলছেন যে বা সাদাক্তা। তিনি প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এবং তাকে আবার বলছেন যে তুমি যা বলেছো এটা সত্য। আশ্চর্য হয়ে গেলেন, তাই না? পাশে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, প্রশ্ন আখবিরনা আনিল ইসলাম, আখবিরনা আনিল ঈমান, আখবিরনা আনিল ইহসান, এসব বিষয় সম্পর্কে যখন প্রশ্ন করলেন এবং উত্তর দিলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। ধবধবে সাদা একজন পাঞ্জাবি পরে, চুলগুলো কালো মিশমিশে, এবং সফর যে করে আসছে এটারও কোনো পরিচয় পাওয়া যায় না। আর প্রশ্ন করতেছেন, আবার বলতেছেন যে আপনি সত্য কথা বলেছেন। মা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হুয়া রাজুল, সেই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা চলে যাওয়ার পরে সংবাদ দিলেন যে এটা হলো জিবরাইল আলাইহিস সালাম।
সুবহানাল্লাহ। সশরীরে সাহাবীদের সামনে সাক্ষাতে জিবরাইল আলাইহিস সালাম ঈমান কাকে বলে, ঈমানের রুকুন কি, ইসলাম কাকে বলে, এই সবগুলি সচক্ষে সাহাবীদের উপস্থিতিতেই জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিয়ে গেলেন। এটি হচ্ছে, এবং এখানে অনেক শিষ্টাচারও আছে। শিক্ষকদের সাথে কেমন ব্যবহার হতে হবে, বসার সৌন্দর্যতা কেমন হতে হবে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করি, যিনি খতিব বসে থাকেন অথবা নামাজের বসে থাকেন, ভদ্রতার সাথে করি না, অনেকে আবার উঁচু আওয়াজে কথা বলি, এবং একজন আলেম হিসেবে তাকে সম্মান করা দরকার। বিভিন্ন আদব শিষ্টাচার এখানে রয়েছে। কাজে আমরা ওদিকে যাচ্ছি না, আমাদের মূল পয়েন্ট সময় বেশি নেই, সময়ের ভিতরে আমি আপনাদেরকে শুধুমাত্র স্মরণ করে দিব। তাহলে এখানে কয়টি বিষয় পেলাম, হাদিস থেকেও পেলাম 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিষয়ের কথা 2টি আয়াতে উপস্থাপন করেছেন। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে তিনি বলছেন যে 5টি বিষয়ের প্রতি যারা ঈমান এনেছে, সালাত সিয়াম পালন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যদি সালাত আর সিয়ামের ভিতরে সম্পৃক্ত থাকে, আর বাকিগুলো যদি না মেনে নেয় ফেরেশতার প্রতি, এবং পরকালে হাসর ও নাসর রয়েছে সেটা অনুযায়ী ঈমান তার যদি না থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, এবং সমস্ত নবীদের প্রতি এবং আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে সেই কিতাবের বিশ্বাস যদি তার কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাণী থেকে আমরা জানতে পারি যে প্রকৃত সে মুমিন হতে পারবে না। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা ঈমানদার রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব অবধারিত এবং অবতীর্ণ হয়েছে ওই কিতাবের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। এখন ঈমান আনলাম, আমলে বাস্তবায়ন করলাম না। আমরা আমলে ঈমানের সংজ্ঞার ভিতরে বলেছিলাম না যে আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবং মুখের স্বীকৃতির মাধ্যমে, অন্তর্বিশ্বাসের অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমাকে ঈমান আনতে হবে। যদি কোনো একটা আয়াতের অংশও যদি আপনি খেলাফ করে থাকি, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারে না। আমরা মুমিন কিভাবে দাবি করি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফে তিনি বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনি বলছেন তিনি রব, তিনি আল্লাহ। আল্লাহর পরিচয় দিচ্ছেন তিনি কে, কেমন? তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং তিনি ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সৃষ্টি করেছেন। 7 আসমান 7 জমিনকে কয় দিন লেগেছে? টাইম 6 দিন। আমি ঢাকা থেকে আসতে লাগলো আমার 8-9 ঘন্টা সময় লেগেছে, রাস্তায় জ্যাম ছিল। 9 ঘন্টা সময় একটু রাস্তা আসতেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিন আমি বিচরণ করছি, যেই জমিনে আমরা কাজ করছি, ব্যবসা বাণিজ্য, আমার পরিবার নিয়ে বসবাস করছে, সেই জমিনকে এবং 7 জমিন 7 আসমান কি মহান রাব্বুল আলামিন কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এবং আমাদের পরবর্তী একটি কথাই আল্লাহ রাব্বুল আলামিনের বাক্যের আমাদের কি হতবা বিশ্বাসের ঘাটতি থাকতে পারে, সেটি হচ্ছে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি আরশের উপরে রয়েছেন। কোথায়? কে বলছেন? মহান রাব্বুল আলামিন যে তিনি আছেন আরশের উপরে সমাসীন, আরশের উপরে তিনি অবস্থান করছেন। সূরাতুল বাকারা আয়াতুল কুরসিতে আমরা জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসি'a কুরসি, তিনি কুরসির উপরে রয়েছেন, এবং তিনি চিরঞ্জীব, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। তিনি সামি', তিনি শুনেন, তিনি দেখেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা সামিউন বাসীর, তিনি অন্তর খবর জানেন, তিনি দেখেন, তিনি শুনেন। কিভাবে শুনেন, কিভাবে দেখেন, কিভাবে অন্তর খবর জানেন, এটা মহান রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করে তিনি ভালো জানেন। তিনি এতটুকু বলেছেন, এটার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের দেশে এই আয়াতের সূরাতুল বাকারার যে আয়াত থেকে আমরা প্রমাণিত হলো যে সুম্মা ইসতাওয়া আলাল আরশ,
এবং আয়াত বাকারায় বলছে আয়াতুল কুরসিতে, কুরসি হুসমাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের উপর যে কুরসি রয়েছে, তার চেয়ার রয়েছে। কুরসি হলো আরবি শব্দ চেয়ার। এই চেয়ারের উপর তিনি বসে আছেন। সেই চেয়ারটি কেমন, কীভাবে বসে আছেন, এর কাইফিয়াত আমাদের জানার প্রয়োজন নেই। শুধুমাত্র আমানতু বিল্লাহ এবং ওয়াল কিতাব, আমরা বিশ্বাস স্থাপন করব কিতাবের উপর যে বিশ্বাস করেছি। এখন তিনি তার কাইফিয়াত কি, এটা সম্পর্কে জিজ্ঞেস করা আমাদের যাবে না, এটা জিজ্ঞেস করা আমাদের সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পরিচালক হিসেবে তার চেয়ার যেমন প্রয়োজন তেমনভাবে তিনি আছেন। কিভাবে আছেন আল্লাহু আলাম, তবে এতটুকু বিশ্বাস করতে হবে তিনি ওই জায়গাতেই থাকেন। এবং আবার অন্য হাদিসে আছে তিনি তার বান্দাকে ভালোবেসে নিচের আসমানে চলে আসেন প্রতি রাতে, এসে বলে যে কে কী চায় আমি তাকে দান করব, কে ক্ষমা চায় তাকে আমি ক্ষমা করব। তিনি আসেন, এতটুকু বিশ্বাস করতে, কীভাবে আসেন সেটাও বলা যাবে না। আল্লাহু আলাম, আল্লাহ বিমুরাদিহি, তার উদ্দেশ্য তিনি হয়তোবা এমন এই শব্দ দেয়া, এই কথা দিয়ে এটা বুঝাতে পারেন যে আমি এই কথাতে যাতে করে আমাদের মুমিন বান্দারা, যারা মুসলিম, যারা পরকালকে ভয় করে, যারা সারাদিন গুনাহ করে, গুনাহগুলি মোচন করার একটি অন্যতম সময় তারা যেন রাত্রি যাপন করে যখন সকল মানুষ ঘুমায়, সেই সময়ে যেন সে তার চোখ দিয়ে অশ্রু বেয়ে যেন ক্ষমা জেনে চায়, অনুতপ্ত যেন হয়, এ উদ্দেশ্য হতে পারে। আল্লাহু আলাম। তবে তিনি আসেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, এটা বিশ্বাস করব। তার কাইফিয়াত জানা আমাদের প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমনভাবে আসতে চান তেমনভাবে তিনি আসেন। কাজে আমাদের ভিতরে সমাজে প্রচলনও আছে এটা, যে অনেকে আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কলবে রয়েছে, সব জায়গায় বিরাজমান রয়েছে। না, এটা কোরআনের আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন যে সংবাদ দিচ্ছেন, যে ঘোষণা তিনি দিয়ে গেছেন তার বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে বাণী হুদাল লিল মুত্তাকিন, যেই কোরআনুল কারীম বান্দার মুত্তাকিদের হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে অবতীর্ণ করলেন, সেখান থেকে আমাদের অন্তরের বিশ্বাস করার পরও যদি আমি আমলে বাস্তবায়ন না করে, যেন আল্লাহ বলছে কিন্তু আমরা তো শুনেছে বাদ দিন, আপনি কোরআনুল কারীম খুলে 177 নম্বর আয়াত সূরাতুত তাওবা, সূরাতুল ইউনুস, এই আয়াতগুলি আপনি খুঁজে দেখেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরাতুত তাহা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কাজে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হিসেবে আমাদের পূর্ণাঙ্গ ঈমান আমাদের থাকতে হবে। যদি আমি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে না পারি, তাহলে সালাত সিয়াম আদায় করব, কিন্তু আমি সালাত আদায় করার পরে কিন্তু আমার সালাত যদি পরিবারে প্রতিষ্ঠা না হয়, তাহলে আমি জবাবদিহিতা আমাকে কিয়ামতের দিন করতে হবে। কেন আমি আমার কমান্ডার, পৃথিবীতে আমার পরিবারের কমান্ডার ছিলাম, আপনার সমাজের কমান্ডার ছিলাম, দায়িত্বশীল ছিলাম, রাষ্ট্রের দায়িত্বশীল ছিলাম। যার যত দায়িত্ব বড়, যার যত দায়িত্বের পরিধি বৃদ্ধি হবে, বড় হবে, তার প্রতি জবাবদিহিতা বেশি হবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। আর রাঈ ফি আহলিহি, আর রাঈ ফি আপনার কদিয়াত জাওজাতিহি, আপনার স্ত্রী, এমন একজন স্ত্রীকে বিবাহ করেছেন কিন্তু হয়তোবা তার সলাতে, তার ইমানে ঘাটতি রয়েছে, তার ইসলামের হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, কিন্তু যদি আপনি দেখেন আর তাকে আদর করেন, সন্তানদেরকে আদর করে ঘুম দেন, ফজরের সময় সালাতে ডাকেন না, আপনি একজন কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবেন। আপনার যদি টিউশনিকেও দিয়ে থাকেন সন্তানদের, সে ওখানে যাচ্ছে কিনা, কোচিং করছে কিনা, পড়াশোনা করছে কিনা, কতদিন গ্যাপ দিল, এবং ওস্তাদও আসছে কিনা, তার টিচার বাড়িতে আসছে কিনা, কেন আসে না, তার বেতন কর্তন করা হয়, এবং স্কুলের টিচার যদি ঠিকমতো তার হাজিরা না দেয়, ঠিকমতো ডিউটি না করে, তাহলে সেখান থেকে তার বেতন কর্তন করা হয়। কিন্তু আপনার এই ইমানি দায়িত্বে যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সেদিন আমি কি জবাব দেব? কাজে পরকালে বিশ্বাস করেছি, পরকালের পাথ্য সংগ্রহের সময় হচ্ছে শুধুমাত্র এই যতদিন পর্যন্ত চক্ষু খোলা রয়েছে, যতদিন পর্যন্ত আমাকে ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ক ঠিক রেখেছে, মাজনুন পাগল যতদিন পর্যন্ত না হয়েছে, ততদিন পর্যন্ত আমাকে আপনাকে এই ইসলামের হুকুম আহকাম বিধিবিধান পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। কোনো ব্যক্তির যদি একটু মাত্র বিন্দুমাত্র কমতি হয়ে যায়, তাহলে সে আর ঈমান মুমিন থাকতে পারে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনিছে
সালাতও পড়ে, কিন্তু দেখবেন যে তারপরে সে মুশরিক। কেন? বিশ্বাসের কারণে। কোনো জায়গায় তার ঘাটতি রয়েছে। কোনো একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি সনদ, একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, পরিবার কীভাবে পরিচালিত হবে, শিশুকে জন্মগ্রহণ করার পর কী শিক্ষা দিতে হবে, সেখান থেকেও সূচনা মৃত্যু পর্যন্ত তার করণীয় কী, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু একজন বাচ্চা কিভাবে ঘুমাচ্ছে, খাচ্ছে কিভাবে, এবং তাওহীদ কাকে বলে, তাওহীদ এর অর্থ কী, এটা আমরা শিক্ষা দেই না। সূরা ফাতিহা কীভাবে পড়তে হয়, এবং ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এবং সে বিজনেসম্যান হয়েছে, সব কিছু জব্দ করতে পারে, সব কিছু মুখস্থ করতে পারে, কিন্তু সূরা ফাতিহা সুন্দরভাবে পড়ার সুযোগ তার হয় না। সূরা ফাতিহা তাফসীর পড়ার সুযোগ হয় না। আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাস, এই আল্লাহর পরিচয় সম্পর্কে জানার আমার সুযোগ হয় না। আমরা কীভাবে মুসলিম থাকতে পারি, কীভাবে মুমিন থাকতে পারি? সূরাতুল ইখলাস এর পরিচয় রব্বুল আলামিন তিনি নিজেই দিচ্ছেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দিচ্ছেন, মক্কার 13টি জীবনে 13টি বছরে যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, জেনে রাখো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থ কোনো মাবুদ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এর আয়াতে দুটি অর্থ, ইসবাত ওয়ান নাফি। সূরাতুল আয়াতুল কুরসির পরের আয়াতে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। দেখেনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ দুটি। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতকে অস্বীকার করলাম, কিন্তু মুখ দিয়ে অস্বীকার করলাম, কিন্তু তার লেবাস, তার চুল কাটা, চুলের কাটিং এবং পোশাক আশাক, আমি, আমার মেয়ে, আমার স্ত্রী এবং আমার বোন, আমার মা বিপর্দা হয়ে আল ইয়াহুদ ওয়ান নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে ধারণ করে সে চলাফেরা করছে। আমি কীভাবে মুসলিম পরিচয় দিতে পারি? আমার সনাত পড়ি কী হবে? আমি তো আদর্শ গ্রহণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদ দিয়ে আল ইয়াহুদ ওয়ান নাসারা পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছি। তারা তো এটাই চায় একজন মুমিন যে মুমিন হবে সে কোরআন এবং সুন্নাহর বিরোধী কীভাবে চলতে পারে, সে কীভাবে চলবে এবং তার পরিবারকে কীভাবে চালাবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, কিন্তু ফামান ইয়াকফুর বিত-তাগুত মুখ দিয়ে বলি যে না আমরা ইয়াহুদ ওয়ান নাসারার কৃষ্টি কালচার মানি না, এবং কিন্তু আমলে বাস্তবায়ন আছে। আমরা আমল করি কিন্তু মুখ দিয়ে স্বীকৃতি দেই, আমরা তাদের বিরুদ্ধচারণ করি, কিন্তু কিভাবে? আমলের মাধ্যমে বাস্তবায়নও করি। তাদের সিনেমা, তাদের দেওয়া কিছু প্রোডাক্ট, তাদের দেওয়া কিছু রীতিনীতি, কিছু পোশাক, সেগুলো দেখে আমাদের ভালো লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য সূরাতুল আহজাব বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা, সাহাবীদের আদর্শ গ্রহণ। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সাহাবীদের আদর্শ, তাবিদের আদর্শ বাদ দিয়ে কার আদর্শ গ্রহণ করছি? আমার পরিবার কিভাবে চলছে? আজকে মসজিদে আজান হয়ে যাচ্ছে জুমার দিন, কিন্তু পূর্ণাঙ্গ সবাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত রয়েছে, কিন্তু এগুলোর জন্য প্রস্তুতি নেই না। আজান হয়ে যাচ্ছে, দোকানে বেচা কেনা শুরু হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি, আমি কীভাবে মুমিন? এটা মুমিনের কাজ? এটা কখনো মুমিনের কাজ হতে পারে যে আমার সলাতের দিকে খেয়াল থাকে না, কখন ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, এক সলাত থেকে আর এক সলাত পার হয়ে যাচ্ছে, এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। একজন মুসলিম যখনই তার ওয়াকিমুস সালাহ, যখনই সেই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত জানে যে সলাৎ প্রতিষ্ঠা করা, তো নিজের জীবন আগে প্রতিষ্ঠা করতে হবে, এরপর পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আর বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সলাতের মাধ্যমেই চাইতে হবে। সেই চাওয়ার সেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেননি। যারা 5 ওয়াক্ত সালাত যাদের প্রতি ফরজ করা হয়েছে, যারা ঈমানদার, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের প্রতি এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিতাবের প্রতি, তাদেরকে বলছে তোমরা ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে তোমরা কি করো? সাহায্য চাও আল্লাহর কাছে। আমরা সাহায্য চাই বড় ভাইয়ের কাছে, চাচার কাছে, ফুফার কাছে, প্রতিষ্ঠানের প্রধানের কাছে, কিন্তু আল্লাহর কাছে দাঁড়িয়ে বিপদের সময় দাঁড়িয়ে কাঁদি না। সিজদাতে বলে সিজদাতে আধা ঘন্টা ধরে, 10 মিনিট ধরে, 15 মিনিট ধরে কাঁদি না, দোয়া করি না,
আমরা আল্লাহর সাথে যত দূর সম্পৃক্ত হওয়ার দরকার, এর চাইতে বেশি সম্পৃক্ত হব অন্য মানুষের সাথে, এর চাইতে বেশি সম্পৃক্ত হয় আমার যিনি লিডার থাকেন তার সাথে। কিন্তু যার সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে বেশি যার আদর্শ গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পৃথিবীতে এমন কোনো ব্যক্তি বলে যায় নাই যে তোমরা আমার অনুসরণ করো, আমার ইতাআত করো, এ কথা কোনো ব্যক্তি বলে যায় নাই, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে আমার অবদ্ধ হলো সে আল্লাহর অবদ্ধ হলো, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে মুসলিম মুমিন এমন হবে, যখনই আল্লাহর কোনো বিধান আমার নিকটে চলে আসছে তখন সমস্ত বিধানকে পরিত্যাগ করে আল্লাহর বিধানকে পালন করতে হবে। আর এই আল্লাহর বিধানকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে, তার আদর্শকেই আমাকে যে গ্রহণ করতে হবে। সূরা হাশরে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের কাছে তোমাদের রসুল, তোমাদের নবী যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে সেই থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়া আকিমুস সালাত তিনি বলেছেন, সালাত কীভাবে আদায় করব, কার কাছ থেকে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি সাহাবীদেরকে কীভাবে শিক্ষা দিয়েছেন, তিনি তার আদর্শ কী ছিল, তার খাবারের সময়, তার ব্যবসার সময় কী আদর্শ ছিল, তার রাষ্ট্র পরিচালনার সময় তার আদর্শ কী ছিল, একজন ব্যক্তিকে হত্যা করলে তার হুকুম কী ছিল, এগুলো কে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তার জীবদ্দশায় ঘটেছে, সে সমাধান দিয়েছেন। আর এই সমাধানগুলো কীভাবে হতে হয়, এর প্র্যাকটিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছে। কাজী পূর্ণাঙ্গ জীবন বিধান একজন মানুষ জীবিত জন্মগ্রহণের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কীভাবে চলবে, কীভাবে রাষ্ট্র চালাবে, কীভাবে পরিবার চালাবে, সমাজ চালাবে, মসজিদ চালাবে, মসজিদের দায়িত্বশীল কারা হবে, সব কিছু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যদি আপনি প্রকৃত মুমিন মুসলিম হই, তাহলে আমাদেরকে জীবনে ধারণ করার দরকার, শুধু মুখের স্বীকৃতির মাধ্যমে নয়, আমলে বাস্তবায়ন আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলি কওলি আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিষয় শেষ হচ্ছে না, কিন্তু সময়ের কাঁটা জেনে থেমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুক। আমাদের সমাজে যারা মুসলিম, যারা মুমিন, এদের ভিতরে এমন একটি, আমরা যারা এই বাংলাদেশে বসবাস করে অধিকাংশ মুসলিম, তাই না? বা 95% বা তারও বেশি হতে পারে। এতগুলো মুসলিম এবং মুমিন পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি, এই বর্তমান সময়ে মুমিন পরিবারে জন্মগ্রহণ করার পরও আল্লাহর এমন বিমুখতা অর্জন করেছি, এবং কোরআনুল কারিমে আয়াত অনুযায়ী এমন একটি জঘন্য, এমন একটি সবচেয়ে পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে এর সবচেয়ে বড় একটি কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত হয়েছে। আর এটাকে মনে হচ্ছে নেশা এবং পেশা, শরবত এবং খাবার যেন গ্রহণ করে ফেলেছি এক শ্রেণীর মানুষ। মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। বানি ইসরাঈলকে একটি কিতাব, একটি কথা, একটি হুকুম জারি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে হত্যা করো অন্যায়ভাবে, যেটার হত্যার কোনো কারণ নেই, এমন কোনো অপরাধ করেনি যে অপরাধের কারণে তাকে হত্যা করতে হবে, হত্যা কোন কোন বিষয় করা যায় এগুলোর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো বিবাহিত পুরুষ জেনা লিপ্ত হয় তাহলে তার কোমর পর্যন্ত গেড়ে দিয়ে সাক্ষী প্রমাণিত হলে তারপরে তাকে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এবং কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার বিধান হলো তাকেও তার কেসাস স্বরূপ হত্যা করতে হবে। এগুলো হলো ইসলামের বিধান।
অথবা এছাড়া কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং কোনো ব্যক্তিকে হত্যা করে ফাকা আন্নামা কতলান নাসা জামিয়া, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। একজন ব্যক্তিকে হত্যা করা এটা কত বড় পাপ, এমন বড় পাপ, সেটার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমরা জেনে এইটাকে নেশা পেশা হিসেবে গ্রহণ করেছি। এবং সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যেন অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা তোমরা করো না। পরবর্তী আয়াতে সূরা মাইদার কি পরে আয়াতে বলছেন যারা অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলে সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যিনি আমার সৃষ্টিকারী, যিনি আমার রিজিক দানকারী, যিনি আসমান এবং জমিনে চলার জন্য আপনাকে আমাকে সুন্দর পরিবেশ দিয়েছেন, জমিনকে বিছানা স্বরূপ করেছেন এবং আপনাকে অসংখ্য খাবার দান করেছেন, সেই খাবারগুলি আল্লাহর পক্ষ থেকে রিজিক আমি ভক্ষণ করে আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করছি। তাহলে কত বড় পাপ। এবং এটি যেন পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে সমস্ত কবিরা গুনাহর সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা। এখান থেকে বিরত থাকার জন্য যারা মুমিন বিশ্বাস করে কিন্তু আমলে বাস্তবায়ন যদি না হয় সে কি মুমিন? বলেন, সে কি মুমিন থাকবে? কখনোই সম্ভব না যে তার মুমিনের পরিচয় তাকে বহন করা। তার সালাত, তার সিয়াম, তার ইস্তেগফার যদি যথাযথভাবে না হয় তাহলে সে মুমিন হিসেবে পৃথিবী থেকে সে যাবে না, কখনো সে যাবে না। এজন্য আমি আপনাদেরকে খোলা বলে বলছি, আপনাদেরকে ভালোবেসেই এখানে এসে খুতবা দেওয়ার, আমি যাদেরকে ভালোবাসি, যে এলাকায় ভালোবাসি, আমি যেই জায়গায় প্রথমে গিয়েছি সেই জায়গায় আবার দ্বিতীয়বার তাদের সাথে ভালোবাসার কারণে যেয়ে থাকি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। আমি চেষ্টা করেছি আমার পরিবার আমার সমাজকে ইসলামের পথে পরিচালনা করার জন্য আমার এই জীবদ্দশায় আমি চেষ্টা করছি। এবং আমি যারা আমাকে ভালোবাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার পরিবারকে, আমি মনে করি আমার বন্ধু বান্ধব, আমার শ্রদ্ধাভাজন যারা ব্যক্তি রয়েছে তাদেরকে বাণীগুলো সতর্ক করে দেওয়ার জন্য আপনাদের এখানে আসা। দীর্ঘদিন এখানে তারাবি পড়িয়েছিলাম এবং এই মসজিদ যখন এই নতুন মসজিদের ভিত্তি স্থাপন করা হয়নি, এর আগে থেকেই যখন ছোট মসজিদ ছিল, ভিতরে দুই কাতার, বাইরে 2 কাতার এবং 4-5 কাতারভাবে যখন ছিল, বারান্দা ছিল, তখন সে সময় সালাত আদায় করেছি। সে সময়ও কমিটিবৃন্দের সহযোগিতায় এবং তাদের ভালোবাসা নিয়ে এখানে আসা। দীর্ঘদিন যাবৎ কোরআনুল কারীম এই ইমামতির জায়গাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেছি। আমি চাই আমরা যেন সকলে জান্নাতে যেতে পারি একসাথে। এটা আমার ইচ্ছা আমরা যেন জান্নাতের অধিবাসী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারি এবং আমাদের কোরআন শোনা, সেজন্য যদি কোরআন যেন আমাদের সুপারিশ করে, আমরা সে তেলাওয়াত করেছি, আমি তাদের কাছ থেকে তেলাওয়াত শুনেছি, এই পরিচয় দিয়ে যেন কোরআন যেন আমাদের যেন সুপারিশকারী হিসেবে আমাদের কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আবেদন রাখি। সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা জীবন যেন কোরআন এবং সুন্নাহর খাদেম হিসেবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা আমাকে খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। সেখান থেকে আবার পড়া শেষ করে দেশে আসছি। দেশে আসার পরেও আলহামদুলিল্লাহ আমার সাধ্য অনুযায়ী শরীর সুস্থতা থাকা অবস্থায় কোনো দিন কোনো জুমা বিরত থাকি নাই। আমি চাই যে কোনো জুমায় এবং যে কোনো দিন আমি যখন সুস্থ থাকবো আমারও আশপাশে এলাকায় যেন আমি দাওয়াতি কাজ করতে পারি মাদ্রাসার সাথে সাথে। কাজেই এই দাওয়াতের মিশন এবং ভীষণ হিসেবে আমি আমার লক্ষ্য উদ্দেশ্যকে গ্রহণ করেছি মানুষকে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা দেওয়া, স্মরণ করে দেওয়া। হেদায়েতের মালিক তিনি যদি কবুল করেন তাহলে আমরা হেদায়েত পাবো ইনশাআল্লাহ। কাজেই এত সুন্দর একটি মসজিদ হয়েছে দেখে খুব ভালো লাগছে, তাই না? মসজিদের হয়তোবা সাবেক সভাপতি ছিলেন আলহাজ শামসুল হক মনে হয়, ডিমলা হাজির বলেছিলেন। উনি একটি কথা বলেছিলেন, মদিনা থেকে যখনই আসবেন এখানে একটি মাদ্রাসা স্থাপন করবে, মাদ্রাসা ঘর আছে, জায়গা আছে, সব আছে। শহীদপুরবাসী আপনাকে সহযোগিতা করবে, আপনাদের সহযোগিতা করবে, আপনারা সবাই করবেন। মসজিদ থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মসজিদ থাকবে বাইতুল্লাহর মতো মসজিদ, এমন যেন এই মসজিদ হয় সেই আহ্বানও তিনি রেখে গিয়েছিলেন। কাজী আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া এবং তার প্রচেষ্টা এবং তার আগের সভাপতি সাহেব, আজকে তাকে দেখছি না, হয়তোবা তিনি অসুস্থ, আপনার বয়োজ্যেষ্ঠ এবং পাবনার যিনি আফজাল হোসেন, আমি নামটা স্মরণ হচ্ছিল না এই মুহূর্তে,
আব্দুল রশিদ সাহেব দীর্ঘদিনের সভাপতি ছিলেন, এখন অসুস্থ। অন্য দায়িত্বশীল যারা আছেন আলহামদুলিল্লাহ তাদের ইমানি চেতনা ইখলাসের নিয়তে মসজিদকে পরিচালনা করছে আলহামদুলিল্লাহ। আমরাও যারা এক মসজিদের মুসলিম হিসেবে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছি, আমাদের ইমানি দায়িত্ব থেকে আমাদেরকে এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মসজিদের অপূর্ণাঙ্গ কাজগুলি পূর্ণাঙ্গ করা, এটা ইমানি দাবি। কাজে আমি ঘোষণা দিব, আজকে আমিও দেখছি কিছু কাজ মনে হয় এখন বাকি আছে সামনে মসজিদের সামনের সিঁড়িতে, এবং ওপরও মনে কিছু কাজ আছে, যাতে করে এই কাজগুলি আপনাদের দান দ্বারা আস-সাদাকাতু বুরহান, সাদাকা হবে আপনার ঢাল শুরু। কিয়ামতের দিন এই দান আপনার আগুনের ছিটাও আপনার শরীরে আসতে দিবে না, আগুনের অঙ্গার, আগুনের একটি তাপও আপনার শরীরে আসবে, আপনার ধোঁয়াও আপনার শরীরে আসবে না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযারাল্লাহু মিন শাই। এই আয়াত জেনে সাক্ষী দেয় যে অগ্নিকণ্ড আমাদেরকে নিক্ষেপ করা হবে, এবং যখন আমরা জ্বলবো পড়বো যেতে চাইবো না, আমাদেরকে নিয়ে যাবে, এবং সেখান থেকে ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই আগুনের ছিটা থেকে তোমাদেরকে বন্ধ করার জন্য কোনো ব্যক্তিকে আসে নাই? সেদিন আমি আপনি কী দেবো? কাজে আমরা এই হাদিস থেকেই আস-সাদাকাতু বুরহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাদকা এবং সাদকা জারিয়া ইখলাসের নিয়তে খালেসভাবে এই সাদকা যেন করি, আর খালেসভাবে আল্লাহর রাস্তায় এই মসজিদ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কোনো বিল্ডিং থাকবে না, কিন্তু মসজিদ থাকবে। এই বাড়িগুলো ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হবে, ওয়ারিসদাররা তার ছেলে সন্তান যারা আছে তারা বাড়ি ভাঙবে, একজন আরেকজন স্থানে চলে যাবে, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ ধ্বংস হবে না জমিন, ততদিন পর্যন্ত টিকে থাকবে। আর এটাকে বলা হয় আফজালুস সাদাকা, সাদাকাতুন জারিয়া। আর ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া। তিনটি আমল জারি থাকবে, সমস্ত আমল বাতিল হবে। এর ভিতরে প্রথম আমল হচ্ছে সাদাকা জারিয়া, যে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মৃত্যুবরণের পরও আমার আমল আমার খাতায় পৌঁছতে থাকবে। গুনাহের খাতা বন্ধ হবে, কিন্তু আমলের খাতা যেন বন্ধ না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। এবং আমি বলবো যে উপস্থিত যারা আছে তারা কিছু দেখ, কাতারে কাতারে উঠে যান, একটু দেখ, আর নামাজের পরে মনে করলে ভালো হবে, তাই না? নামাজের পরে সবাই আমরা বসে থাকবো, দান দিয়ে যার পথে যার যতটুকু সম্ভব পকেটে রয়েছে রিক্সা ভাড়া বাদ দিয়ে, অথবা পরবর্তীতেও লিখে যাবেন নাম কারা কতটুকু দিবেন, দিয়ে যেন মসজিদের পূর্ণাঙ্গ কাজগুলো যেন পূর্ণাঙ্গ হয়। এবং এইও যেন আমি কমিটিবৃন্দকে বলবো যেন মসজিদে যেন একটি মাদ্রাসা, একটি কোরআন এবং সুন্নাহর মানহাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সেখানে যেন আমাদের সন্তানগুলি শিক্ষা অর্জন করতে পারে। নৈতিক শিক্ষা, তাওহীদি শিক্ষা, মারিফাতুল্লাহ, মারিফাতুদ্দিন, মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটি জ্ঞান অর্জন করা মানুষের জন্য ফরজ এবং পরিবারের জন্য ফরজ। এই তিনটি জ্ঞান যেন অন্তপক্ষে আমরা সন্তানদেরকে দিই, তারপরে ব্যারিস্টার বানাই, ডাক্তার বানাই, বিচারপতি বানাই, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সালিল মুসলিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযিলিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম ওয়া মাযজিক জামাআহুম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি সিরিয়া। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি বিলাদি। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি বিলাদি। হে আল্লাহ, আমাদের দেশকে তুমি জালেমদের থেকে তুমি রক্ষা করো, আমাদের দেশকে তুমি অন্যায় অত্যাচার থেকে তুমি হেদায়েত দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে একনিষ্ঠভাবে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার এবং মৃত্যুবরণে তুমি তৌফিক দান করে দাও। পরিবারের সমাজে সকল ক্ষেত্রে যেন আদর্শ সমাজ, তাওহীদি সমাজ যেন বাস্তবায়ন হয়, তুমি তৌফিক দান করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاه. السلام عليكم ورحمه الله.